হয়ে গেছে দাগ না দেওয়া ভালো কিছু দরকার স্কেল এখানে লিখে নাও নিট মানে কি লেখো একটা কোশ্চেন লেখো ক্যালকুলেটর লাগবে না হ্যাঁ ক্যালকুলেটর বাদে কাছাকাছি মানগুলো পেলেই আমরা লিখে নেব আচ্ছা লাইট অফ করব না অন করব করো কোথায় সুইচ আছে আমার কাছে নিচের কালিটা ঝকঝক করছে না কেন আমি উপরে আমার বাড়ি এবার একটু করে রিপ্লেস করছি চলো চেষ্টা করলেই পারবে বলেছে কি বলতো যে এই রিঅ্যাকশনটা K1 মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এই রিঅ্যাকশনটারও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2 মানে একটা দেওয়া আছে দিয়ে তোমাকে চেয়েছে এই দুটো থেকে কিছু একটা যোগ বিয়োগ গুণ ভাগ কিছু একটা করতে হবে দিয়ে এইটার মান করতে হবে হ্যাঁ তাহলে কিভাবে পাবো দেখো স্যার এই হবে आंसर আমি জানি না হতে পারে করে দিয়ে কখন করেছো এখন বললাম হয়ে গেল করা আচ্ছা দেখে নি যাক এখানে দেখো এদিকে কি কি আছে এই রিঅ্যাকশন যেটা দিয়েছে সেটাতে কি কি আছে বলো তো AgCl আছে আর NH3 আছে তো এই রিঅ্যাকশনটা ফলো করো NH3 টা এবারে আছে অসুবিধা নেই কিন্তু এই রিঅ্যাকশনের AgCl টা ওইপারে আছে এবার যদি যোগও করতে চাই তাহলে নিশ্চয়ই এই রিঅ্যাকশনটাকে এদিকে করতে হবে কি বুঝাতে পারছি তো তাহলে আমি এইটাকে 1 নাম্বার মনে করি আর এইটাকে 2 নাম্বার মনে করি তাহলে দেখো তো যে 2 নাম্বার রিঅ্যাকশনটাকে আমি যদি পাল্টে দিই এরকম তো করা যায় যেহেতু বহুমুখী রিঅ্যাকশন অবশ্যই করা যাবে Ag+ + Cl-। এবার দেখো এখানে যেহেতু K2 ছিল আমরা সমধ্রুবকের ক্যারেক্টারিস্টিক্সে দেখেছিলাম যে যদি রিঅ্যাকশনটাকে বিপরীতে করা হয় তাহলে সমধ্রুবকটা অনন্য হয় তাই না তাহলে এখানে K2 যেটা হবে সেটা তো 1/K2 তাহলে এটা K2 ড্যাশ ধরে দিচ্ছি বুঝতে পারলাম তাহলে কি পাবো বলো তো 1/K2 মানে 5.5
4 into 10 to the power 9, এই যে এটা 1 বাই হয়ে গেল। থাক, যেরকম আছে সেরকমই থাকুক। এবার তার সাথে এটা যোগ করে দে, তাহলে Ag প্লাস প্লাস 2ns3 Ag ns3 হোল টুয়াইস প্লাস প্লাস Cl মাইনাস যোগ করে দে। হ্যাঁ, তাহলে কি হবে? আর এইবারে মানে এই জায়গাটা পেলাম, নিশ্চয়ই হলো। দাও, আচ্ছা এটা যোগ করলাম, তার মানে কি এটা রিঅ্যাকশনটা শুধু যোগ করলাম। হ্যাঁ, এবার যোগ করলে কি পাচ্ছি দেখো, কি পাবো বলো? এটার ক্ষেত্রে k1 তো জানি আমরা, k1 সমান 1.7 into 10 to the power 7 যোগ করছি, মানে এই দুটো রিঅ্যাকশনকে যোগ করছি। তাহলে এদিকে পাচ্ছি Ag প্লাস প্লাস AgCl প্লাস 2ns3, তাই তো? এদিকে যা যা পেলাম লিখে দিলাম, আর এদিকে কি কি পাচ্ছি? Ag প্লাস প্লাস Cl মাইনাস প্লাস Ag ns3 হোল টু প্লাস। এবার দুই পক্ষ থেকে Ag কেটে গেল, তাহলে দেখো যেটা রিঅ্যাকশন দিয়েছে সেটাই আমাদের কাছে চলে এসেছে। এসছে কি দেখো তো? তাহলে কি মানে কি পাচ্ছি দেখো, তাহলে এখানে আমরা টোটাল যা রিঅ্যাকশনটা আছে সেই ফর্মে লেখার চেষ্টা করি। 2ns3 Ag ns3 হোল টুয়াইস প্লাস প্লাস Cl মাইনাস। ওকে, এবার দেখো এই যে রিঅ্যাকশনটা তুমি পেলে, কিভাবে পেলে বলো তো? পেলে কিভাবে, মানে এই রিঅ্যাকশনটাকে যোগ করলাম, এটাকে 3 নাম্বার দিচ্ছি আর এটা 1 নাম্বার ছিল, তাহলে 1 আর 3 যোগ করে আমরা এটা পেলাম। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা k3 ধরে নিলাম, তাহলে এটাই বার করতে চেয়েছে, মানে এটাই বার করতে বলেছে তোমাকে। তাহলে k3 ইকুয়ালস টু কি হবে বলো তো? k2 ড্যাশ ইনটু k1, কি তাই না? k2 ড্যাশ ইনটু k1, তাহলে k2 ড্যাশ কত? 1 বাই 5.4 ইনটু 10 টু the power 9 ইনটু k1 কত? 1.7 ইনটু 10 টু the power 7। ঠিক আছে, তো এখানে এটা 7, এখানে 9 আছে, কাটা যাবে, কত থাকবে? এটা 2 থাকবে। ওকে, তাহলে এইটাকে আমরা 1 বাই 5.4 করছি আর 1.7 করছি, এটা 10 টু the power -2 করে দিলাম। কোনো ব্যাপার না, 10 টু the power -2 না করে তুমি নিজেও ক্যালকুলেট করতে পারো। আমি এটা হাতে ধরে করে দিচ্ছি, দেখো কিভাবে করতে পারবে। ক্যালকুলেশনটা দেখো, তাহলে 1 বাই 5.4 আর উপরে কি থাকলো 1.7, নিচে কি থাকলো 10 টু the power 2, তাহলে এইটা উপরে গেলে 10 আর এইটা নিচে আসলে 10, তাহলে এটা কেটে দাও, অসুবিধা নেই। আর তাহলে উপরে থাকলো 17, 3 17 কত? 3 17 51, তাহলে এটা 3 কাটা যাচ্ছে 0.3, তাহলে 3 পরে 0 কি বলে 1 আসবে, এরকমই আসবে তো 3.11 কিছু একটা আসবে। তাহলে 1 বাই এটা কত? তাহলে উপরে চলে যায়, তাহলে 1 বাই 3.1 যদি বলি। হ্যাঁ, এবার এইটা 3 কে 1 দিয়ে ভাগ করো, 3 দিয়ে 1 কে ভাগ করো, 1 অলমোস্ট 0.3 হবে, 0.3 না 3, 0.33, ঠিক আছে, ওই মোটামুটি চলে যাবে, একটু চলতে হবে বাদ দাও। তাহলে এটা আমরা পাচ্ছি কি 10 টু the power 2, তাহলে পেলাম 0.33 ইনটু 10 টু the power -2, এরকম কিছু একটা আসবে। কোনটা অ্যানসার আছে? এই কাছাকাছি করবে। এটা 3.2 ইনটু 10 টু the power 2 আছে, তাই এটা পাওয়ারটা আমি বেশি ফোকাস করব আর কি। এমসিকিউ সলভে কি অ্যাকুরেট আসতেই হবে এরকম ব্যাপার নেই, কাছাকাছি আসতেই হবে। কেমন? তাহলে এই অ্যানসারটা অপশন ছাড়া আর কোনো অপশন কারেক্ট এর দিকে নয়, তাই এটাই হবে অ্যানসার। গুগলে ঢুকে নাও, স্যার বলছি অন্যভাবে বলছি, আরো ভালো। যেটা লাস্ট ইকুয়েশন দিয়েছেন না, ওটা কেজি ফর্মে এনেছি, তারপর ওপর আর নিচে এজি প্লাসে আমি মানে গুণ করেছি। হ্যাঁ, ওটা দিয়েছে, তাহলে আবার k2 বাই k1 এর ফর্মে এনেছি।
একই ব্যাপার ঠিক আছে, হয়েছে, ঠিকই আছে। তুমি একটা ধাপ পরনে শুনো, মিলে একই ব্যাপার। ভালো মেয়েদের এগুলো সুন্দর ভাষা লেখা আছে, আর ছেলেদের হোস্টেলে কি যে লেখা থাকে দেখো নি তোমরা? তোমরা কি তাতে ঢুকো। একটা আইডিয়া হয়ে গেছে, আচ্ছা আপনার আচ্ছা শোনো, নেক্সট which of the which of the following is correct? Correct for the given equilibrium.
আচ্ছা শোনো, এই যে CH3COOH এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডটা দুই অণু নেওয়া আছে। অ্যাসিটিক অ্যাসিড সাধারণত ডাইমার গঠন করে ফেলে। ডাইমার কিভাবে ডাইমারটা গঠন করে? অ্যাসিটিক অ্যাসিড একা থাকে না, মানে একটা অণু সিঙ্গেল রূপে থাকে না। এরকম দেখবে কোথাও, মানে টিউশন পড়তে গেছো, তোমরা তো যাওনি সেরকম, বিষয়ে কাটিয়ে দিয়েছো বেশি, তোমরা টিউশন পড়তে গেছো আর কোনো তোমাদের আগের আর কি একটা ব্যাচ চলছে, স্যারের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছো, তো স্যার এখনো ছাড়েনি আর কি, দিয়ে আস্তে আস্তে তোমাদের ব্যাচের অনেক স্টুডেন্ট জমা হচ্ছে, স্যার এখনো ছাড়েননি, ওয়েট করছো ছাড়লেই ঢুকবো, এরকম কেস ইমাজিন করতে পারছো তো? তো দেখবে ওই মুহূর্তে অনেকগুলো, ধরো তোমরা ব্যাচে 40 জন ছিলে, 40 জনের মধ্যে প্রায় 30-35 জন আসা হয়ে গেছে, স্যার ছাড়েননি এখনো, তো সবাই কি এক জায়গায় থাকবে নাকি 2 জন 3 জন 4 জন এরকম খাপছাড়া হয়ে থাকবে বলো তো? মানে একা কেউ থাকতে চাইবে না, একা কেউ থাকতে চাইবে না। যেমন জলের কণা কি থাকে বলো তো? জলের কণা আরেকটা জলের কণার সাথে কি করতে পারে? এই যে হাইড্রোজেন বন্ড করে, আবার এর সাথেও তাই। তো এরা ডাইমার না, এরা হচ্ছে পলিমার, মানে একটা জলের অণুর সাথে আরেকটা জলের অণু, তার সাথে আরেকটা, তার সাথে আরেকটা, এরকম চলতেই থাকে। কিন্তু CH3COOH একটা অণু কি করে দেখো, CH3 C ডাবল বন্ড ও বন্ড, এদিকে বন্ড OH, আর এইদিকে CH3 COH ডাবল বন্ড ও, দুটো CH3COOH মুখোমুখি এরকম যদি চলে আসে বা আসে, তাহলে একটা অণুর H অপর অণুর O তার সাথে কি করে? হাইড্রোজেন বন্ড ফর্ম করে। বলে একটাকে যদি টানে তাহলে এটাও ফিরে আসে, মানে এটাও চলে আসে, এটাকে বলা হয় ডাইমার ফর্মেশন। আর এটা হয় এই কারণে যে অক্সিজেন এবং হাইড্রোজেন, আর এদিকের হাইড্রোজেন আর অক্সিজেন মুখোমুখি মিলে গেছে, দেখো মিলছে না, যার জন্য এইটাকে বলা হয় ডাইমার, তার এটা মনোমার। এবার গল্পটা হচ্ছে এটা কোথায় ঘটে? জলে কিন্তু কি করতে পারে? অ্যাসিটিক অ্যাসিড H+ ছাড়তে পারে আরএনএস তত্ত্ব অনুযায়ী। যারা জলীয় দ্রবণে H+ ত্যাগ করতে পারে, তাহলে নিশ্চয়ই জলে কিন্তু সে ডাইমার গঠন করবে না। কেন? কারণ জলে কি করতে পারবে? H+ ছেড়ে দেবে। তাহলে এই যদি H+ ছেড়ে দেয় এখানকার, নাই হয়ে গেল, অক্সিজেন অক্সিজেন বন্ড হবে? নিশ্চয়ই না। এবার বেড়ে গেল, অক্সিজেন হাইড্রোজেন বন্ড হবে? হবে না। হাইড্রোজেন বন্ডের শর্ত কি? অক্সিজেন হাইড্রোজেন কিংবা নাইট্রোজেন হাইড্রোজেন কিংবা ফ্লোরিন হাইড্রোজেন থাকলেই হবে। এবার H+ যদি ছেড়ে দেয় তাহলে এর সাথে কিন্তু বন্ড হওয়ার সম্ভাবনা নাই, বলে জলীয় দ্রবণে ডাইমার ফর্ম করবে না। করলে কোথায় করবে? বেঞ্জিনে। বুঝে গেলাম? এবার এইটা তো হবেই না, কেন? কারণ এটা ক্লিয়ার হয়ে গেলাম, জল আর বেঞ্জিন, জলে তো ডাইমার গঠন করবে না, করবে কোথায়? বেঞ্জিনে। এবার কোন দিকটা বেশি যাবে? এই দিক থেকে এই দিকটাতে বেশি যাবে, এই জন্য বলেছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য রিঅ্যাকশন ইন ওয়াটার এন্ড বেঞ্জিন আর কি বলে রেসপেক্টিভলি। যাই হোক, তো ওয়াটারে, তারপরেও বলছে ওয়াটারে যদি করেও, করবেই না তো মোটামুটি ভাবে ধরে নাও করবে না, কিন্তু যদিও করে কিন্তু সেটা খুব সামান্য পরিমাণ, মানে H+ ঠিক বেরোনোর আগে মুহূর্ত অবধি হয়তো করে নিয়ে ব্যাস, তারপর আবার H+ বেরোনোর সম্ভাবনা থেকে যায়। কিন্তু এখানে বেঞ্জিনের ক্ষেত্রে সব থেকে বেশি, মানে ওয়াটারের থেকে বেশি, তাই জন্য অপশনটা আমরা চুজ করবো কোনটা? বি নাম্বার। কেউ মনে করতে পারো স্যার নানক দ্বিজ তো হতে পারে, কারণ ওয়াটার এতে যেহেতু হয় না, ওটা তো লেখা নাই, কিন্তু এখানে আমি ধরে নাও এটা 0 থেকে তো বেশি অবশ্যই, ওই হিসাবে তো বিটাই কারেক্ট। কি বুঝাতে পারলাম? ধরে নিলাম ওয়াটারটা 0, তার সাপেক্ষে তো বেঞ্জিনটা কারেক্ট, তারপরে ওয়াটারে কিছু পরিমাণ হয়, হালকা পরিমাণ হয়, যেটা খুব নেগলিজিবল। ঠিক আছে, তাহলে বি নাম্বার অপশনটা রাইট দিয়ে দাও। বুঝতে পারলো? চলো আমি লিখে দিচ্ছি, লিখো অ্যাসিটিক অ্যাসিড ফর dimer in benzene solvent, but in water solvent
this acid remaining as monomer form, ঠিক আছে? আমরা লাইভ ক্লাস দিয়েছি, সব কোথাও করিনি, লাইভ ক্লাস সব বয়েজের। হ্যাঁ, তো লাইভ ক্লাস হলো, লাইভ। Select the reaction, for which the equilibrium constant is written as mx3 k mx2 into x2. Option A, mx3 mx2 plus half x2. Option B, 2mx3 2mx2 plus x2. Option C is 2mx2 plus x2 হবে। mx3 অপশন ডি mx2। ভাবতে শিখো, হ্যাঁ খুব সহজ, কিছু একটা এদিক ওদিক করলে হয়ে যেতে পারো, এরকম ব্যাপার। বলো, সি নাম্বার হচ্ছে? সি নাম্বার হচ্ছে না বি নাম্বার হচ্ছে? দেখো, আমি কারেক্ট বলছি না এখনো, কোনটা হচ্ছে দেখো। আচ্ছা চলো, যে যেটা করেছো মিলিয়ে নাও। এইখান থেকে যদি আমরা কেটা বার করি কি পাবো বলো? mx3 whole twice by mx2 whole twice into say x2 concentration of। আচ্ছা এবার তাহলে বিক্রিয়া জাতরূপে mx3 কে থাকতে হবে, কোথায় আছে দেখো, এখানেও আছে এখানেও আছে। আচ্ছা বিক্রিয়ক হিসাবে আছে, তাই তো? তাহলে অবশ্যই C is correct, C is correct। উল্টে লিখলে 1/, করতে হবে, কিন্তু এখানে তো 1/, গল্পটা নেই, ঠিক আছে? আচ্ছা দেখে নাও না, অসুবিধা কোথায়? বি এরটা কি হচ্ছে দেখো, কোনো সমস্যা নেই। বি k equals to concentration of mx2 to concentration of x2 by concentration of mx3। তাহলে তো এটা আসছে না, সরাসরি আসবে। 1/k করলে আবার চলে আসবে, 1/k করলে এটা চলে আসছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো 1/k করাইনি, তাই কারেক্ট অপশন কি সি। ঠিক আছে, যারা বি ভেবেছো ভুল ভাবনি, কিন্তু ওটা 1/, করতে হবে, তাহলে হবে। ওকে, আচ্ছা আরেকটা দিচ্ছি দেখো, খুব মানে সহজ, কিন্তু একটু হাইপোথেটিক্যালি ভাবতে হবে। একটা তোমাদের গ্রাফিক্যাল একটা প্রবলেম আছে, দিচ্ছি, মেটাবো।
For the synthesis of ammonia by the reactions. For the synthesis of ammonia by the reaction. N2 plus 3H2. 2NH3. In the Haber process, the attainment of equilibrium is correctly predicted by the curve. দাঁড়াও কোন আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য আগে একটা ফরম্যাট দেখাই। যখন রিঅ্যাক্ট্যান্ট এটা আমি একটা ধরছি রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, ওকে, আবার প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট উভমুখী, যদি ইকুইলিব্রিয়াম থাকে সেটা আলাদা কথা, কিন্তু উভমুখী। তো যত রিঅ্যাকশন হবে, আমি বলেছিলাম তোমাদেরকে, যত রিঅ্যাকশন হবে তত রিঅ্যাক্ট্যান্টের অ্যামাউন্ট কমবে আর প্রোডাক্টের অ্যামাউন্টটা বাড়বে, ওকে। তাহলে ফার্স্ট এই স্টেজে যখন t = 0, তখন t = 0 বলেছি, যখন t = 0 তখন প্রোডাক্ট 0, প্রোডাক্ট তো কিছু তৈরি হয়নি। প্রথমে নিয়েছিলাম না এই যে t প্রারম্ভিক মুহূর্তে এটা 1 ধরেছিলাম, এটা 0 ধরেছিলাম, আর সাম্যাবস্থায় আবার 1 - x করেছিলাম, 1 - x করেছিলাম, আর এখানে x করেছিলাম, মনে পড়ছে? তো ব্যাপারটা কি যে প্রোডাক্টটা 0, তাহলে প্রোডাক্ট যদি 0 হয় তাহলে এ আস্তে আস্তে বাড়বে,
আস্তে আস্তে বাড়বে। আর রিঅ্যাক্ট্যান্ট যদি ম্যাক্সিমাম হয় তাহলে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, এগুলো কনসেন্ট্রেশন, হ্যাঁ এটা কনসেন্ট্রেশন আর এটা হচ্ছে টাইম। তাহলে T0 তে প্রোডাক্ট 0, আর ওই মুহূর্তে কনসেন্ট্রেশনও তার কি 0, কনসেন্ট্রেশনটাও 0, প্রোডাক্ট যেটা তার টাইম সেটাও 0। তারপরে টাইম 0 তে, সময় 0 তে, কনসেন্ট্রেশনও 0। এবার এখান থেকে আস্তে 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 কি করে, সে গ্রো করে। সমপরাবৃত্তাকার গ্রাফ, এটা সমপরাবৃত্তাকার তো, সমপরাবৃত্তাকার নাকি মূল বিন্দুগামী? কেউ এটা মূল বিন্দুগামী অবশ্যই, কিন্তু পরাবৃত্তাকার না সরল রেখা? পরাবৃত্তাকার, সমপরাবৃত্তাকার তো, ঠিক আছে। এবার ওই মুহূর্তে দেখো কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট ইজ হাই, ক্লিয়ার? তাহলে এই জায়গা থেকে এই আস্তে 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 কি করে বলো তো, কমবে। এই জায়গাটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। এখন তোমাদেরকে বলেছে এটা ইকুইলিব্রিয়ামে আছে কিনা কোনো কথা বলেনি। আচ্ছা আছে, হ্যাঁ আছে, ঠিক আছে। তার মানে ইকুইলিব্রিয়ামটা ও মানে যখন অর্জন করবে, এই জায়গাটা যখন যাবে, এই জায়গাটা যখন সে যাবে, তাহলে এখান থেকে এই জায়গাটা বোঝাচ্ছে কি, আর এখান থেকে এই জায়গাটা বোঝাচ্ছে, তাই না? এখন প্রোডাক্টটা এখানে কি আছে, NH3। এবার প্রোডাক্ট 0 কোথায় আছে দেখো, এইটাই, ঠিক আছে। এবার আমরা এটা দেখে কার্ভটাকে মানে এখানে বুঝে যাচ্ছি যে এটা ছাড়া অপশন নাই, কারণ 0 থেকে NH3 0 থেকে শুরু হয়নি, এখানে NH3 কনসেন্ট্রেশন কিছু একটা ধরে নিয়েছে। এটা 0 হলে এটা 10 20 30 কিছু একটা ধরেছে, এখানেও তাই ধরেছে, এখানেও তাই ধরেছে। NH3 এখান থেকে কমেছে, এটা তো হবেই না। NH3 গাঢ়ত্ব কমবে, বাড়বে, তাহলে এটা একদমই রং। অপশন হচ্ছে মানে সম্ভাবনা হচ্ছে এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু কি এই দুটো আবার অমিট করে দাও, এলিমিনেট করে দাও। কিভাবে মানে কিভাবে করবো, যে NH3 এর গাঢ়ত্ব কিছু একটা এটা ধরে বাড়িয়েছে, কিন্তু প্রাথমিক স্টেজে কোনো কিচ্ছু থাকবে না। ইকুইলিব্রিয়াম যখন শুরু করবে, মানে ইকুইলিব্রিয়াম যখন পাবে, সেই সময় তার কোনো কনসেন্ট্রেশন নাই, তাই NH3 আস্তে আস্তে 0 থেকে বাড়ে। এবার দেখো এই N2 এবং H2 দুটোরই কমবে, তাই না? যদি গ্রাফ তোমাকে আরেকটা দিয়ে দিত তাহলে তোমার কিন্তু একটু কনফিউজিং চলে আসতো। যারা এটা বলা হলো N2 যদি বলা হতো, আর এটা ধরো বলা হলো H2, তাহলে কোনটা গ্রাফ? মানে একই গ্রাফ, একবার এটাতে N2 দিয়েছে, H2 দিয়েছে, আর একবার এটাতে H2 N2 দুটো দিয়েছে একবার। তখন তোমার কাছে কনফিউশন হতো। তখন কি হতো, আমি কত মোল নিয়েছি বলো, এটা 1 মোল, এটা কত মোল, তাহলে বেশি কোনটা নিয়েছি, বেশি কোনটা নিয়েছি, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনটা বেশি থেকে কমবে, ক্লিয়ার? হাইড্রোজেনটা বেশি থেকে তখন কমবে, আর নাইট্রোজেনটা একটু তার থেকে কম থেকে কমেছে, এটা বুঝিয়েছে আর কি, বোঝা গেল? তাহলে খুব ভাইটাল এবং ভাবার জিনিস অবশ্যই টুকে নাও, মানে কারেক্ট অ্যান্সার করে নাও। এটা ক্লাস 12 এ আছে, কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে আছে এই এটা। লিখো, if K1 and K2 are respectively বা রেসপেক্টিভলি আছে, রেসপেক্টিভলি লিখতে হবে, রেসপেক্টিভ equilibrium constant for the two reactions, equilibrium constant for the two reactions. XeF6 plus H2O, অবশ্যই এগুলো গ্যাসিয়াস স্টেটে আছে, বহুমুখী চিহ্ন।
gas plus 2HF gas আরেকটা XeO4 gas plus XeF6 gas XeOF4 gas plus XeO3F2 the equilibrium constant for the reactions. তো করে দেখাবো, করতে হবে কি বলো? আচ্ছা দেখো, এইটাকে ধরেছে K1 আর এইটাকে ধরেছে কি K2। এবার আমাকে একটু দেখে নিতে হবে যে K1 এ কি কি আসবে। ওইটা উপরে আসবে, এটা নিচে আসবে, তাই তো? এবারে কি আছে? XeO4 আছে, তাহলে এবারে আছে XeO4 টা। আর কি আছে বলো তো? HF। HF টা কোথাকার? এখানকার। এটাকে উল্টাতে হবে, বুঝতে পারলাম? এটাকে উল্টাতে হবে, যোগ করলে উল্টাতে হবে, নাহলে হবে না তো। এবার উল্টে দাও, তাহলে উল্টে দিলে এটা আমরা যেটা কে পেয়েছিলাম, K1 পেয়েছিলাম, তাহলে ওটা পেয়ে যাবো K1 ড্যাশ, তাহলে কি পাবো? 1/K পাবো। এবার আমরা যদি এটার সাথে এটা যোগ করে দিই, যোগ করলে হবে? যদি যোগ করে দিই তাহলে কি পাবো? XeF6 টা কেটে যাবে, ঠিক আছে, যোগ করে নাও। XeO4 প্লাস কি বলে এটা, XeF6 এদিকে, আচ্ছা XeOF4 প্লাস XeO3F2 এইটার সাথে আমি যোগ করছি উল্টে দিকে, XeOF4 প্লাস 2HF XeF6। দেখো তো বুঝতে পারছো কিনা, আমি স্টেট গুলো দিলাম না। XeF6 F6 কেটে গেল না, আর কিছু কাটবে? কিছু কাটবে কি বলো? XeOF4 F4 কেটে গেল, আর কিছু কাটবে? তাহলে XeO4 প্লাস 2HF উভমুখী XeO3F2 প্লাস H2O, কেমন? এবার এটা পেলাম কোনটা কোনটাকে যোগ করে বলো তো? এটা পেলাম কোনটা কোনটা যোগ করে? এটা ছিল K2 টা, আর এটা কি 1/K1 টা, তাই না? এবার গুণ করে দাও, তাহলে ওভারঅল মানে নতুন যেটা পেলাম, এর জন্য যেটা পেলাম সেটা হচ্ছে কি K2 into 1/K1, তাহলে অবশ্যই K2/K1। ব্যাস, তাহলে অপশন ডি ইজ কারেক্ট। At 550 Kelvin temperature, the Kc
for the following reaction is each 10 to the power 4 mole inverse liter. At equilibrium, it was observed that X concentration of X equals to half of concentration of Y equals to half of concentration of Z. What is the value of Z? What is the value of Z in mole liter inverse? অবশ্যই in mole liter মানে mole inverse বা mole liter inverse at equilibrium. Option A is 2 into 10 to the power minus 4. Option B is 10 to the power minus 4. C is 2 into 10 to the power 4. D is 10 to the power 4. চলো এটা একটু টাইম লাগতে পারে তোমাদের কি বলছি x plus y। আচ্ছা রিঅ্যাকশনটা লিখে নাও x plus y z এইটা রিঅ্যাকশন। হ্যাঁ আমি এটাকে হাইলাইট করে দিলাম বর্ডার দিয়ে। তোমরা পারছো না, প্র্যাকটিসটা কম করেছো। আচ্ছা শোনো, এই যে রিঅ্যাকশনটা দেখলাম বলেছে যে 550 উষ্ণতা দরকার নাই, ছেড়ে দাও, কারণ যে কোনো উষ্ণতাতেই সমুদ্রবেগের মান নির্দিষ্ট থাকে। ফর দ্য ফলোইং রিঅ্যাকশন ইজ 10 টু দি পাওয়ার 4। আচ্ছা ওটা মাইনাস না কিন্তু, হ্যাঁ এটা কি আছে বলো তো, মাইনাস না কিন্তু, ওটা 10 to the power 4 mole inverse liter. At equilibrium it was observed that x plus y এই দুটো রিঅ্যাক্ট্যান্ট ওটা প্রোডাক্ট। এবার তোমাকে বলে দিয়েছে যে কনসেন্ট্রেশন, এটা ইকুইলিব্রিয়াম স্টেটে এর কনসেন্ট্রেশন y কনসেন্ট্রেশনের হাফ আর z কনসেন্ট্রেশনেরও হাফ। ওকে, তাহলে তোমাকে শুধু বার করতে বলেছে z এর ভ্যালুটা কত। তো এত সহজ বলার বাইরে। ধরে নাও কি ধরলাম, কে সি কি পাবো বলো, জেড বাই এক্স ইন্টু কনসেন্ট্রেশন অফ ওয়াই। ঠিক আছে। আচ্ছা এবার আমি এক্স এর কনসেন্ট্রেশনটাকে এক্সই ধরছি, এক্স এর কনসেন্ট্রেশনটাকে এক্সই ধরছি, তাহলে এইটা কত হবে 2x, আর এইটা কত হবে x, এইটা কত 2x, তাহলে এটা কত থাকলো বলো 1/x। তাহলে kc ইকুয়ালস টু 1/x হলো। এবার কি করব, kc ইকুয়ালস টু 1/x হলো, এবার কি করব, x এর ভ্যালুটা বার করতে পারলে তো হয়ে যাবে। তো তোমাকে বলা আছে kc সমান কত 10 to the power 4, তাহলে এই 1/x ইকুয়ালস টু 10 to the power 4 বলা কি যাবে, বলা যাবে? কেন বলা যাবে না? যাবে তো। এখান থেকে x এর ভ্যালুটা বার করতে পারবে না? x এর ভ্যালুটা কত 1/10 to the power -4, তাহলে সরি মানে +4, এখানে উল্টে গেলে হবে 10 to the power -4। এবার x তো নয়, z এর ভ্যালুটা কত হবে 2x, অতএব কনসেন্ট্রেশন অফ z তাহলে কত হবে বলো 2x মানে 2 into 10 to the power -4, এটা হচ্ছে आंसर। এবার এককটা অবশ্যই থাকবে কি মোল লিটার ইনভার্স, এটাই এক থাকবে। খুবই সহজ।
তাহলে অপশন এ ইজ কারেক্ট। Which of the following oxides, এটা ভাবতে হবে। হ্যাঁ, কত নাম্বার এটা? 6 নাম্বার না 7 নাম্বার? হ্যাঁ ঠিক আছে। Which of the, 15টা করতে পারলে ভাগ্য আমাদের। Following oxides hello, হ্যাঁ 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 ঠিক ঠিক আছে। Which of the following oxides of nitrogen will be the most stable? Will be the most stable ঠিক আছে, অসুবিধা নেই, আর বাকিটা লেখা দরকার নেই। N2 plus 2O2 6.7 into 10 to the power 16, option B। 2NO N2 plus O2 K 2.2 into 10 to the power 30, 2N2 plus 5O2 K সমান 1.2 into 10 to the power 24, 2N2 plus O2 K equals to 3.5 into 10 to the power 30। যে কোনো রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম ওই জায়গাতে স্টেবল, যে কোনো রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য স্টেবিলিটি ও কিন্তু পেতে চায়। তো ইকুইলিব্রিয়াম জায়গাটা যে যত তাড়াতাড়ি পাবে তার স্টেবিলিটি তত বেশি। একটু ভাবো যে ধরো একটা বিক্রিয়ক, যে কোনো বিক্রিয়ক, যে কোনো রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, যে কোনো রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট। এবার আমি এইটা কখন খুব তাড়াতাড়ি ইকুইলিব্রিয়াম পাবো বলো তো? যখন না রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কম নেব, ইনিশিয়াল কনসেন্ট্রেশন রিঅ্যাক্ট্যান্টের কম নেব। ধরো এখানে আমি 5 নিয়ে, আচ্ছা 10 নিয়ে শুরু করলাম, তাহলে তাড়াতাড়ি 5 আর 5 হয়ে গেল। তাহলে এই 10 থেকে 5 যতটা টাইম লাগবে বা যতটা সহজে হবে, আমি ধরো রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন 100 নিলাম, তাহলে 50, তার থেকে তো একটু কিছুটা হলে বেশি টাইম লাগবে। কি বুঝাতে পারলাম? তাহলে যত তাড়াতাড়ি মানে এ পাবে, ইকুইলিব্রিয়াম পাবে, সে তত তাড়াতাড়ি স্টেবল। এবার ভালো, তাহলে এখানে কি হলো বলো তো? এখানে যেটা হলো 5/5, এখানে যেটা হলো কি 50/5, দুটোই এক, ঠিক আছে, অসুবিধা নাই। বাট কোনটা আগে পেয়েছে? ফার্স্ট এটা। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যার যত কম তার স্টেবিলিটি তত বেশি। ও তাড়াতাড়ি অর্জন করছে, তো এই জায়গাটা তাড়াতাড়ি অর্জন করছে, তাই মাথায় রাখবে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লোয়ার the value of equilibrium constant, higher stability of the higher stability of the
equilibrium state of the reactions. Lower the value of equilibrium constant, higher stability of the equilibrium state of the reactions. ঠিক আছে, তাহলে অবশ্যই লোয়ার ভ্যালু কোনটা? এইটা, এটা হচ্ছে কারেক্ট। চলো, for the reaction equilibrium, for the reaction equilibrium N2O4 gas to NO2. The concentration of N2O4, the concentration of N2O4 and NO2 at equilibrium are 4.8 into 10 to the power minus 2 and 1.2 into 10 to the power minus 2 mole liter inverse respectively. The value of Kc পরের দিন থেকে আয়নিক হবে। হ্যাঁ, এটা গ্যাস হবে, আমি তো দিয়েছিলাম, কে মিটালো? For the reactions option A 3.3 into 10 to the power 2 mole liter inverse, B 3.3 into 10 to the power minus 1 mole liter inverse, C 3 into 10 to the power minus 3 mole liter inverse। হ্যাঁ, সি হবে না তো, 3.3 into 10 to the power 3 mole liter inverse। কি করে পারছো তোমরা এত? দেখো, for the reaction equilibrium, এটা ইকুইলিব্রিয়াম ধরে নিয়েছে, the concentration of N2O4 মানে N2O4 এর কনসেন্ট্রেশন এটা ইকুইলিব্রিয়ামে, খুব সহজ তো। আর NO2 দিয়েছে এটা, হ্যাঁ যাও, the value of Kc, এত সহজ আর কি করা যায়। এখানে Kc এর ভ্যালুটা বসিয়ে দাও না, এটা বিক্রিয়া যাত তো, কনসেন্ট্রেশন অফ NO2 আর কনসেন্ট্রেশন অফ N2O4, শুধু মানগুলো বসাও। এটা বসাবে উপরে তার হোল স্কয়ার, আর এটা বসাবে কি নিচে, 4.8 into 10 to the power minus 2। সহজগুলো দিয়েই ভাবছি যে যদি পারো, তো ঘুরে ঘুরে 2-4 জন 5 জনই পারছো। তাহলে এখানে কি করবো বলো, 1.2 into 1.2 কত হবে? 1.44। ঠিক আছে, তাহলে 1.44 into 10 to the power কত আসবে এটা? হ্যাঁ, -4, আর এটা আসবে 4.8 into 10 to the power minus 2। আচ্ছা, তাহলে এটা 3 পয়েন্ট, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা এটা একটু তোমাদেরকে ওই লাস্ট যেগুলো শিখিয়েছিলাম ওই রকম ভাবে করতে হবে। লিখো at a certain temperature at a certain temperature 1 mole of PCl3 and 2 mole of Cl2 were placed in a 3-liter container. When equilibrium is reached, only 0.7 mole of PCl3 remained unreacted. Calculate the value of Kc for the reaction. তাহলে এটা কত হচ্ছে 1 minus 0.3 মানে এত মোল কি আনরিঅ্যাক্টেড, 0.7 মোল আনরিঅ্যাক্টেড আছে। তাহলে এখানেও 2 মাইনাস কি 0.3। এবার এইখানে যদি না মিলে না আমি আরেকটা করে দেখছি। হ্যাঁ তাহলে এটা 0.3 আর এটা কত হবে 0.3। তাহলে এটা হচ্ছে 0.7/3, এটা 1.7/3 নাকি, আর এটা 0.3/3। তাহলে চলো তো আমি একটু করে দেখছি, আর না হলে এখানে 2 দিয়ে গুণ করতে হতে পারে। হ্যাঁ 2 মোল করেছে তো, তাহলে ওটা দিয়ে মিলিয়ে দেখছি আমি, মিলতে তো হবেই, যে কোনো একটা দিয়ে মিলতে হবেই। তাহলে 0.3/3 বাই 0.7/3 ইন্টু 1.7/3, তাহলে 0.3 ইন্টু উপরে দিয়ে দিই 3 3 9, তাহলে 0.7 ইন্টু 1.7, এটা কাটো, ঠিক আছে। তাহলে 3 3 9, 0.9 হচ্ছে, 0.9 হচ্ছে তো, ঠিক আছে। 0.9 বাই 0.7 ইন্টু 1.7, তাহলে আসবে কি ভ্যালু আসছে, এভাবে আসছে। তাহলে কত আসছে দেখো তো, এটা মোটামুটি 1 সামথিং আসবে, 1 পয়েন্ট সামথিং আসবে, কিছু একটা আসবে, ধরে নাও 1.19 নাকি। আচ্ছা তাহলে 1.19 বাই 1.7, তাহলে কত আসছে 0.76 প্লাস 0.076 কি করে আসে, 76 আসবে। হ্যাঁ তাহলে এটা আসবে। আচ্ছা ঠিক আছে, আমি ওটাই তোমাকে বলতে হুট করে বলতে এটা তো 0.3 মোল বাড়ে, এবার এই জায়গায় মিস্টেক আমি করেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড, এবার হয়েছে।
চলো ডিপলি ভাবতে হবে। ইজ a প্লাস বি সি প্লাস ডি। Initially we started with equal concentration of A and B. At equilibrium we find that the moles of C is 2 times of A. What is the equilibrium constant for the reaction? What is the equilibrium constant for the reaction? Option A 1/4, option B 2, option C 4, option D 1/2 half. করো, খুব ভালো। এবং আসতে পারে 4। দেখো A প্লাস বি ডি প্লাস ই ও সি প্লাস ডি ইনিশিয়ালি ইকুয়াল নিয়ে শুরু করেছে, তো আমি এটাকে ধরছি 1 মোল, এটাকেও ধরছি 1 মোল, এটা 0 মোল, এটাও 0 মোল। এটা কি সিয়ালি? বলো ইনিশিয়ালি, ঠিক আছে। আচ্ছা, at equilibrium we find that the moles of C is 2 times of A. দেখো খুব ভাবার বিষয় এখানে, তার মানে A এর গাঢ়ত্ব কমেছে তো। তাহলে এখানে আমরা যদি বলি যে at equilibrium এটা ধরো x মোল কমেছে সাপোজ, তাহলে এটাও কত মোল কমবে? x মোলই কমবে। এটা কত মোল বাড়বে? আর এটাও x মোল। আচ্ছা, এবার কি বলেছে? হ্যাঁ, তোমাকে যেটা বলা আছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য রিঅ্যাকশন। তাহলে এখানে একটু দেখে রাখি যে x এর ভ্যালু চেয়েছে নাকি k এর ভ্যালু চেয়েছে বলো তো। তাহলে 1 মাইনাস x ইকুয়ালস টু কি? বা 2 ইনটু, মানে এর গাঢ়ত্বটা এর থেকে কি দ্বিগুণ, তাহলে এটা 2 ইনটু এটা মানে তো x। দেখো তো ঠিক লিখলাম নাকি ওইদিকে 2 হবে? ভালো করে ভাবো। বলেছে যে 2 টাইমস অফ A এর দ্বিগুণ C এর গাঢ়ত্ব, কি ঠিক না? তাহলে এখান থেকে আমরা 2 মাইনাস 2x ইকুয়ালস টু x, তাহলে এদিকে চলে আসো বা ওইদিকে চলে যাও। 3x সমান সমান কি? তাহলে x সমান সমান 2/3। আমি কি বুঝাতে পারলাম? কিছু কি বুঝাতে পারলাম? অবশ্যই পেরে গেলাম। তাহলে এখানে যত বেরোবে, এইটা কত জানো? এখানে যত বেরোবে
এটা তাহলে 1 মাইনাস 2/3, তাই না? তাহলে এটা কত? এটা 1 মাইনাস 2/3, এটা 2/3, এটা 2/3, তাহলে kc ইকুয়ালস টু 2/3 ইন্টু 2/3 বাই 3 1 3 মাইনাস 2 মানে 1/3 ইন্টু 1/3, তাহলে 4 আসছে। তোমাদেরটাও ঠিক আছে, তোমরা কি করেছো সরাসরি ধরে নিয়েছো x 2x x 2x, তো তুমি তো এইটুকু ব্রেনটাই খাটালাম না তাহলে। হ্যাঁ ওইটা ঠিক আছে, বাট যদি তোমাদেরকে এখানে ইকুইলিব্রিয়ামটা তোমাকে আবার আনতে বলতো তাহলে তো আবার চাপ হতো, এই জন্য এটা ওয়েটা তোমাকে ঠিক রাখতে হবে। বুঝাতে পারলাম? অবশ্য তোমাদেরটা ভাবাটা ঠিক আছে, কিন্তু যদি ইকুইলিব্রিয়ামটা স্টেটটা আমাকে আনতে হতো, এবার আনার জন্য তো অনেক মাঝখানে কিছু গল্প থাকে, কতটা বলবো। হ্যাঁ শোনো, তোমাদের উদ্দেশ্যে যেটা বলার শোনো, ওই শোনো ভাইটাল কথা একটু বলে দিই। তোমাদের আজকে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এর পার্টের কিছুটা এমসিকিউ হলো, সবগুলো হলো না, লাসাতেলিয়ার নীতিগুলো হবে, তার জন্য আমি আজকে একটা দুটো লাসাতেলিয়ার করিয়ে দিচ্ছি। না লেখো, মাত্র 3টা বলবো, 3টা বা 4টা করতে দাও। আচ্ছা আমি এমসিকিউ দিচ্ছি না, তাহলে তোমাদেরকে শুধু জিজ্ঞেস করছি। হ্যাঁ কোশ্চিনটা দিলে তোমাদের লাভ আছে, হ্যাঁ কোশ্চিনটা দিয়ে জিজ্ঞেস করছি, হবে? হয় হাসছো কেন? না চলো বলো, ভালো করে ভাবো। At fixed temperature তোমাকে দেওয়া আছে 1 atm. If we added the argon gas in the following reactions which is at equilibrium, B C B C B C
কোনটা হবে? আমি তোমাদেরকে বলেছিলাম যদি চাপ স্থির থাকে আর যদি বাইরে থেকে নিষ্ক্রিয় গ্যাস যোগ করা হয় তাহলে সিস্টেমটি সেদিকে সরবে যেদিকে মোল সংখ্যা বৃদ্ধি পাবে। ভেরি গুড। এখানে দেখো কারণ স্থির চাপে যদি আর্গন যোগ করি বা বাইরে থেকে যদি নিষ্ক্রিয় পদার্থ যোগ করি তাহলে তার আংশিক চাপগুলো কমে যাবে। কার? যেগুলো উপাদান গ্যাস, এই যে এদের আংশিক চাপ কমে যাবে। আংশিক চাপ কমে যাওয়া মানে মোল সংখ্যা কমে যাওয়া। মোল সংখ্যা কমে গেলে সেই দিকে গিয়ে ও ব্যালেন্স করবে যেদিকে মোল সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে বা পেয়েছে। তাহলে কোন দিকে বৃদ্ধি পেয়েছে? দেখো ব্যাকওয়ার্ড, তাহলে অবশ্যই শিফটেড ব্যাকওয়ার্ড। ঠিক আছে, তো এখানে বলে রাখি যদি ডেল এন জি আগে বার করে নেবে, ভাবতে যাবে না। যদি ডেল এন জি পজিটিভ বেরিয়ে যায়, ডেল এন জি পজিটিভ মানে কি? এদিকটা বেশি এদিকটা কম, এদিকটা বেশি এদিকটা কম, তাহলে ফরওয়ার্ড। আর ভাবতে যাবে না। যদি তোমাকে এই কন্ডিশন বলে তাহলে তুমি ডেল এন জি ভ্যালুটা তাড়াতাড়ি বার করে নেবে। ডেল এন জি যদি পজিটিভ বেরিয়ে যায় আর ভাবতে যাবে না, এটা ট্রিক্স বলে দিলাম, তাহলে ফরওয়ার্ড। আর যদি ডেল এন জি নেগেটিভ হয় তাহলে ব্যাকওয়ার্ড। তাহলে এখানে কি আছে বলো? নেগেটিভ আছে না? অবশ্যই 2 - 4 -2। আর যদি দেখো ডেল এন জি 0 তাহলে রিমেইনস আনচেঞ্জ। ঠিক আছে না? বুঝে গেলাম? ওকে। এবার যদি তোমাকে ধরো এটাই বলেছে, এটাই ধরো বলেছে, কিন্তু কি বলেছে? এট ফিক্সড ভলিউম 1 লিটার বা কিছু একটা বলে দিলাম, তাহলে হবে কি? অপশন সি ইজ কারেক্ট। অপশন সি ইজ কারেক্ট। বুঝে গেলাম? দুটো কোশ্চেন হয়ে গেল, আর একটা দেব। আচ্ছা দেখো একই কোশ্চেন একই, চেঞ্জ কিছু করছি না। if we increase the temperature of the following reactions which is at equilibrium, আলাদা করে কোশ্চেন লিখো তোমরা। কি রকম করছে? চলো কোশ্চেন হয়ে গেল, কিন্তু ডি ও ये আচ্ছা কেন? কারণ এটা তাপদায়ী মানে তাপটা কি রূপে গণ্য? বিক্রিয়াত রূপে গণ্য। এবার ওই দিকেই বাড়ালাম, বিক্রিয়াটা ব্যাকওয়ার্ড দিকে চলে আসবে, তাহলে অবশ্যই এটাই কারেক্ট। ঠিক আছে, শোনো তোমাদের মোটামুটি ভাবে যেভাবে আমি করিয়েছি আশা করছি প্রবলেম করতে গিয়ে খুব একটা বেশি প্রবলেম হবে না, বা যদি উত্তর না মিলে প্রসেস আশা করছি জানা থাকবে, এইটুকু আমি শিওর, এইটুকু ভরসাটা রাখি। আর যদি তোমরা না পড়ে থাকো সেগুলো তো অসুবিধা হবে, ওই জন্য সেগুলোকে ভালো করে পড়ো, বেসিক জায়গাটা রেডি করো, তাহলে তোমরা দেখবে যে কোনো প্রবলেম সলভ করতে খুব সুবিধা হবে। আর নিটের কোশ্চেন এরকম আলাদাভাবে আমরা ভাবছি তাই, কিন্তু নিটের যেগুলো প্রবলেমই থাকুক না কেন সেগুলো 11-12 এরই যেহেতু কোশ্চেন, তাই 11-12টাকে
ক্লাসগুলো যে স্যারের হোক ক্লাসগুলো ভালো করে করবে। আজকে তোমাদের ইকুইলিব্রিয়াম থেকে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পার্টটা থেকে আমি কোশ্চেন করালাম। তোমাদের যার যা বই আছে, যার কাছে যে বই আছে এমসিকিউ সলভ করার জন্য, সেই বই থেকে তোমরা করতে থাকো। আর সেগুলোর মধ্যে যেটা যেটা প্রবলেম হবে দাগিয়ে রাখবে, আমি যখন ক্লাস শেষে থাকবো তখন আমাকে একটা দুটো করে দেখাবে, ঠিক আছে? আশা করছি অসুবিধা হবে না। আর যদি ধরো তোমার একটা অসুবিধা হলো, তো চেষ্টা করবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সলভ করিয়ে নেওয়া, তাতে কি হবে তোমার নলেজটা আরো স্প্রেড হবে। বুঝতে পারলাম? আর যদি তারপরে দেখি যে অনেকজন পারিনি, মানে অনেকজনই পারছি না আমরা, দেন ওটা আমি স্যারকে গিয়ে একটু জানাবো। তুমি একাই পারলে না, দৌড়ে চলে আসলে, স্যার তো আমাকে খুব ভালো ভাববে। স্যার আমাকে ভাববে যে প্র্যাকটিস করছি, হঠাৎ করে দেখলাম যে ও সহজটাই পারছে না, তো ওই জন্য আগে বন্ধুদের মধ্যে একটু করে নেওয়াটা ভালো, ঠিক আছে? তো আজকে তোমাদেরকে এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমার ফার্স্ট পার্টটা শেষ হয়েছে। এই পার্ট থেকে যতটা সম্ভব, এই 1-2 ঘন্টায় তো খুব একটা বেশি করাও যাবে না, তার উপর আবার বুঝাতে হচ্ছে, সলভ করাতে হচ্ছে, এই জন্য 10-15টা অনেক এনাফ। তো তোমাদের এটা যেটা বলছি সেটা হচ্ছে যে বাড়িতে করবে, তার মধ্যে যেটা প্রবলেম হবে সেটা আমাকে জানাবে। পরের বুধবারে অর্গানিক কতটা হয়েছে? অর্গানিক কতটা হয়েছে? কার্বিন, আচ্ছা, তার মানে শেষের দিকে চলে গেছে অলরেডি মোটামুটি। আইপ্যাক হয়নি এখনো? তো আইপ্যাক বাদে তাহলে মোটামুটি শেষ। ইন্ডাকটিভ, ইলেকট্রোমারিক এগুলো হয়েছে, তো হয়ে গেছে প্রায় শেষের দিকে। হাইপার কনজুগেশন তো হয়ে গেছে না, তো শেষের দিকে। তো ওগুলো নিয়ে তোমরা আমাকে বলবে কোনটা কোনটা হয়েছে, সেগুলো নিয়ে আমি তোমাদেরকে আবার কিছু প্রবলেম সলভ করাবো, কিছু যেগুলো আর কি নিট বেসিক যেগুলো ব্যাপার সেগুলোকে দেখিয়ে দেবো। কিছু রেজোনেন্স ফেজোনেন্স তো করেছো, আরো শুধু একটু প্র্যাকটিস করা, বা হয়তো এখানে প্রবলেম সলভ করতে গিয়ে কিভাবে রেজোনেন্স গুলো হচ্ছে, কোনটা স্টেবিলিটি বাড়ছে কোনটা স্টেবিলিটি কমছে, এই ব্যাপারগুলো আমি পরের দিন দেখাবো। একদিন তাহলে অর্গানিক যতটা হয়েছে তার মধ্যে, সেগুলোর মধ্যে নলেজ গ্যাদার করা আর কি, ওটা দিয়ে একদিন করাবো। এইভাবে এই বুধবারটা তোমাদেরকে স্পেশালি একটু এনহান্স করা আর কি, ইংরেজি টার্ম দেখানো, ইংরেজির সাথে অভ্যস্ত হওয়া, এগুলো তো একটা ব্যাপার। হুট করে নিটে গিয়ে ওই কোশ্চেন গুলো, সহজ কোশ্চেন গুলো আমি যখন দেখবো, তখন ওইটাকে আমি অনেক বড় কিছু মনে করে নিই, কিন্তু খুব একটা বড় কিছু নয়, নর্মাল কোশ্চেনের মতোই কোশ্চেন। তো যার জন্য তোমাদেরকে এই প্রত্যেক সপ্তাহে একদিন করে এরকম ভাবে আমি মানে স্পেশালি এগুলো কোশ্চেন গুলো একটু সলভ করাবো। তো তোমাদের অসুবিধা হলে অবশ্যই রাখবে, সেগুলো পয়েন্ট আউট করে রাখবে, তবে চেষ্টা করবে স্যারদের ক্লাসগুলো ভালো করে করা, তাহলে তোমাদের যে কোনো কোশ্চেন ধরতে খুব একটা বেশি টাইম লাগবে না, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো।